ড্র নয়, জিতেই মুজিব বর্ষ সিরিজের শিরোপা উৎসব সারতে চায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে দ্বিতীয় শেষ ম্যাচ আজ বিকাল ৫টায়। করোনা আক্রান্ত জেমিডের জায়গায় ডাগ আউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। অন্যদিকে ভুল ত্রুটি শুধরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ার প্রত্যয় নেপালের। সমতায় সিরিজ শেষ করার আশা কোচ বালগোপাল মহার্জনের। লড়াইয়ে নামার আগে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বেঙ্গল টাইগার্স। চেনা পরিবেশে অচেনা কেবল জেমিডের না থাকা। নেপালকে আরও একবার হারিয়েই ট্রফি জয়ের লক্ষ্য। টানা ২ ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়েও আসবে খানিকটা উন্নতি। প্রথম ম্যাচে মিডফিল্ড আর অ্যাটাকিংয়ের সামঞ্জস্যের অভাব চোখে পড়েছে। ম্যাচের আগের দিন সেটা দূর করার উপায় খুঁজেছেন ওয়াটকিন্স। আর অধিনায়ক জামালের লক্ষ্য পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে জয় তুলে নেওয়া। প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। গেল ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, জয়টাই আমাদের প্রধান লক্ষ্য। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন ইনজুরিতে না পড়ে। সামনে কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফার্স্ট হাফ শুধু ভালো খেললে হবে না, দুইটা হাফ ভালো খেলতে হবে। দেন we will see better football and we will maybe see a better score, but overall in the first game আমি স্যাটিসফাইড ছিল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপাল যে ছেড়ে কথা বলবে না, অনুশীলনে তাদের শরীরী ভাষায় স্পষ্ট। জয় দিয়ে সিরিজ হার এড়াতে চায় অতিথিরা। আমরা পিছিয়ে আছি, জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আশা করছি এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো। ফিটনেস সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে ছেলেরা। বাংলাদেশের শুরুর একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রক্ষণ আর আক্রমণ ভাগে পরীক্ষা নিরীক্ষার আভাস টিম ম্যানেজমেন্টের। ম্যাচে নামার আগে শেষ অনুশীলনের গুরুত্বপূর্ণ মিটিং চলছে, যেখানে নেই জেমিডে। সাম্প্রতিক সময় লাল সবুজের সাফল্যের কারিগর এই কোচ মাঠে না থাকলে কী প্রভাব পড়বে ম্যাচে, সেটার উত্তর জানা আছে মঙ্গলবারের ম্যাচে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।